এই দেখো দেখো ফোনের ভেতর থেকে এই শব্দটা বের হলো। আমার শ্বশুর বাড়ির লোকজনেরা কয় আমি নাকি খারাপ। আরে ভাই আমি জানি তো আমি খারাপ, এই কারণেই তো আপনাদের মতো আত্মীয় পাইছি, আর তা না হলে তো এর থেকে ভালো আত্মীয় পাইতাম। আল্লাহ মিলাই এই দিয়েছে, বুঝলেন? সত্য কথা আমার মানুষের হজম হয় না। আর শ্বশুর বাড়ির লোকেরা কখনোই ভালোবাসে না, তারা বলে একটা গেলে আরেকটা আসবে। আর মায়ের বাড়ির লোকেরা তো আগেই বলে দেয় সে তো পরের বাড়ির ধরনী। আসলে কি সত্য কথাটা, আমরা যখন থাকবো না, এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন বুঝবে মানুষ আমাদের কদর, আমরা মেয়েরা কি। বুঝতে পেরেছো? আরে ভাবি আসেন, ভিতরে আসেন। না ভাই, ভিতরে যাইতে পারবো না, ভাবি নাই। আছে তো ভিতরে। ও, আমি আসলে এখন যাইতে পারবো না, আমার আসলে আরো অনেক কাজ আছে, আরো অনেক বাসায় যাইতে হবে। শুনেন, যেটা বলতে আসছি সেটা হচ্ছে যে আজকে যেন কোনোভাবে কলের পানি খাইয়েন না। আজকে কলের পানি খাইয়া আমাদের বাসার কুকুরটা মারা গেছে, ওইটাই বলতে আসছিলাম। ঠিক আছে, আমি আবার এখন আবার অন্য বাসায় যাইতে হবে। ইয়ে করেন, ভাবিকে একটু বইলা দিন, ঠিক আছে? আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার, কে আসছিল? আরে ওই পাশের বাসার ভাবি আসছিল। কি বলতেছে? আরে কি বলবে, তুমি জানো না সে আবল তাবল বলে। এই ধরো তুমি পানি নাও। থ্যাংক ইউ। আমার না গলাটা শুকায় গেছিল। আচ্ছা খাও। লেকিন 1 সেকেন্ড। আচ্ছা তুমি খেয়ে নাও, হ্যাঁ আমি আসি। বলেছিলাম রাগেরও মাথায়, যদি বিল্লাল ভাইয়ের দেখানে পেয়ে বলে ফেলেছিলাম উল্টা পাল্টা, যদি হয়ে যায় কোনো দোষ সবাই মাফ করে দিয়েন ভাই। বিল্লাল ভাই অনেক ভালো মনের লোক, তাই তো আজকে আমাদের শিলাদা কুটি বাইতে জমেছে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা। বড় ভাই